নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজকে চলে এসেছি আবার কল্যাণী মোড়ে কিন্তু বিগ আপডেট নিয়ে কল্যাণী মোড়ে চলে এসেছি, কেননা কল্যাণী মোড় ফ্লাইওভারটা কিন্তু চালু হয়ে গেছে। বন্ধুরা, গতকাল রাত্রে আমার কাছে খবর আসে যে কল্যাণী মোড় ফ্লাইওভার চালু হয়ে যাচ্ছে, সুতরাং একদম ভোর থাকতে আজকে চলে এসেছি কল্যাণী মোড় ফ্লাইওভারের আপডেট নিয়ে। এবং প্রথম কথা বলে নিই বন্ধুরা, এটা অবশ্য আমাকে একটা আমার বন্ধু মেসেজ করেছিল যে দাদাভাই, কল্যাণী মোড় ফ্লাইওভার কিন্তু চালু হতে চলেছে। শুধু সেটাই নয়, আরেকজন কেসিসির ইঞ্জিনিয়ারও আমাকে মেসেজ করেছিল যে আমরা কেসিসি থেকে বলছি যে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু এই ফ্লাইওভারটা চালু করতে চলেছি, কল্যাণী মোড় ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে আমি কিন্তু কল্যাণী মোড় ফ্লাইওভারে উঠে গেছে, একদম ঝাঁ চকচকে কল্যাণী মোড় ফ্লাইওভার। যদিও ডান দিকে বাঁ দিকে দুদিকে ক্র্যাশ ওয়ালগুলো এখনও ঢালাইয়ের কাজ পুরো কমপ্লিট হয়নি, এ পাশের অংশ বারাসাতের দিকের অংশ, কিন্তু তাহলেও যে গতিতে কাজ হচ্ছে, সবচেয়ে বড় কথা এনএইচ কর্তৃপক্ষ চিন্তা করেছে যে কল্যাণী মোড় ফ্লাইওভারের নিচের অংশের যে দুরবস্থা, মানুষ যেভাবে কষ্টে যাচ্ছে, তাতে এই ফ্লাইওভারটাকে চালু করা ভীষণভাবে দরকার এবং খুব তাড়াতাড়ি সেটা করে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ডান দিকের রাস্তার কাজও কিন্তু খুব দ্রুত গতিতে চলছে। আশা করা যাচ্ছে 4-5 দিনের মধ্যে কিন্তু ডান দিকের অংশের কাজও কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবং গাড়ি চলাচলের জন্য উপযুক্ত হয়ে যাবে এবং ছেড়ে দেওয়া হবে। এই অংশে কিন্তু ক্র্যাশ ওয়ালগুলো কিন্তু পুরো কমপ্লিট করে দেওয়া হয়েছে এবং দুপাশে কিন্তু গার্ডওয়ালগুলোকে রং করে দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম ঝাঁ চকচকে রাস্তা, গাড়ি স্মুথলি যাচ্ছে। আমি প্রথমে এই রাস্তা ধরে একদম বিরোহীর দিক পর্যন্ত যাব এবং কিছুটা গিয়ে আবার ঘুরে আপনাদের জন্য আবার উল্টো দিকের ফুট থেকেও কেমন ভিডিও আসে সেটা তুলে ধরার চেষ্টা করব। এটা একটা খুব ভালো সংবাদ, শুধু নদিয়াবাসী বা 24 পরগনা বা হুগলি হাওড়ার মানুষের জন্য নয়, গোটা পশ্চিমবঙ্গবাসীর পক্ষে এটা একটা খুব ভালো সংবাদ বলে অন্তত আমি মনে করছি। কেননা যে পরিমাণ খারাপ অবস্থা ছিল এই জায়গাগুলো, এনএইচ কর্তৃপক্ষ এটা চিন্তাভাবনা করে যে এত দ্রুত কাজটাকে সম্পূর্ণ করেছে, তো এটা সত্যিই তাদের একটা বাহবার যোগ্য। এর আগের ভিডিও যদি আমার খেয়াল করে থাকেন, আমি কিন্তু এর আগের ভিডিওতে বারবার আপনাদের সাথে আলোচনা করেছি, ম্যাক্সিমাম হয়তো 20 দিন আসে সময় লাগতে পারে এই কল্যাণী মোড় ফ্লাইওভার চালু হওয়ার জন্য, কিন্তু 20 দিন আর সময় লাগলো না, মাত্র 8-10 দিনের মধ্যেই কিন্তু কল্যাণী মোড় ফ্লাইওভার চালু হয়ে গেল। ভীষণ ভালো লাগছে। শুধু আমার নয়, আপনাদেরও কেমন লাগছে অবশ্যই নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন প্রত্যেক ভিডিওতে, যেটা আলোচনার সময় আমি বলে থাকি। এবং এটাও বলবো বন্ধুরা, যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। বন্ধুরা, আরেকটা বিষয়, আমি কিন্তু এইবার কিন্তু ঘুরে গেছি এবং সামনের দিকে যাচ্ছি আবার বারাসাতের দিকে। আপনারা একটু খেয়াল করবেন, বাঁদিকের লেনটা কিন্তু এদিকের অংশ কিন্তু এই বিরোহীর দিকের অংশ কিন্তু পিচ দেওয়ার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এবং দুদিকেই কিন্তু স্ট্রিট লাইটগুলোও কিন্তু বসে গেছে এবং ক্যাশওয়ালগুলো কিন্তু পুরো ঢালাইয়ের কাজ হয়ে গেছে এবং কালার রং করা হয়ে গেছে, সাদা রংটা অন্তত করা হয়ে গেছে। একদম সকালবেলা ভিডিও করেছিলাম, এই জন্য হয়তো একটু কুয়াশাচ্ছন্ন ছিল বলে ছবিটা এখানে একটু ঘোলাটে এসছে, আপনাদের মনে হতে পারে, কিন্তু সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে আপনাদের কাছে এই খবরটা আমার তুলে ধরা, যত তাড়াতাড়ি আপনাদের সামনে এই ছবিটা আমি তুলে ধরতে পারবো ততটা আমারও ভালো লাগবে এবং অনেক বন্ধুরা আমার কাছে এই জন্য মেসেজও করে। যাই হোক বন্ধুরা, সবচেয়ে আরেকটা খুশির সংবাদ আপনাদেরকে আমি বলছিলাম যে জাগুলি মোড় এবং কল্যাণী মোড় দুটোর মধ্যে পাল্লাপাল্লি চলছিল কে আগে চালু হবে। প্রথমে তো জাগুলি মোড় ফ্লাইওভার আপডেট আপনাদেরকে দিয়েছি, সেটা চালু হয়ে গেছে। এবার কল্যাণী মোড়, এরপরেই কিন্তু পাল্লা রয়েছে বিরোহী মোড়, তারপরে চাকদা অবশ্য ওপাশের লেনটা, রানাঘাটের লেনটার কিন্তু কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। শুধু এদিকে মানে জাগুলি মোড় বা বিরোহী মোড়ের দিকের অংশের রাস্তার কিন্তু কাজ অতটা এগোয়নি, তবে আশা করা যাচ্ছে ওটাও হয়তো 15-20 দিন বা ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে চাকদাও কিন্তু চালু হয়ে যাবে। তারপরে পড়ে থাকলো রানাঘাটের কিন্তু একটা লেন যদি চালু হয়ে যায়, তাহলে কিন্তু আর এই রাস্তায় চলাচলের কোনো সমস্যা থাকবে না বলে আমার অন্তত মনে হয়। যাই হোক বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং কোনো যদি আপনাদের সাজেশন থাকে নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। এবং সেই সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে প্রথমে এই খবরটা দেয় যে কালকে কল্যাণী মোড় ফ্লাইওভার চালু হতে চলেছে। নমস্কার বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল।